ওকে, আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ৭ অধ্যায়ের স্টার্টারের ৭ অধ্যায়ের হচ্ছে ভোকাবুলারি, হ্যাঁ? দেখেন এখানে বলছে গেনকান, এটা হচ্ছে গেনকান মানে প্রবেশ পথকে বলা হচ্ছে গেনকান। ২ নাম্বার অফুর, অফুর মানে বাথরুমকে বলা হচ্ছে অফুর। তৈরে মানে টয়লেটকে বলা হচ্ছে থইরে। কাইদান, কাইদান মানে সিঁড়িকে বলা হচ্ছে কায়দান। ইমা অথবা রিবিঙ্গু, ইমা অথবা রিবিঙ্গু এটা হচ্ছে বসার ঘর বা ডাইনিং হল যেটা আরকি। দায়দ করো, দায়দ করো অথবা কিচেন এটাকে বলা হয় রান্নাঘর, রান্নাঘর। বেরান্দা অথবা বালকনি এটা হচ্ছে বারান্দা। বারান্দাকে জাপানিজে বলা হয় বেরান্দা অথবা বালকনি। এরপর নিওয়া, নিওয়া মানে বাগান, নিওয়া মানে বাগান। হেয়া, হেয়া মানে ঘর অথবা রুমকে বলা হয়। ইক্কাই মানে প্রথম তলা বা একতলা। নিকাই মানে দ্বিতীয় তলা, নিকাই। কুৎসু মানে জুতো, কুৎসু জুতো। গোহান খাবারকে বলা হচ্ছে গোহান। হাইতে খুদাসাই দয়া করে ভিতরে আসুন। হাইতে খুদাসাই। এরপর নুই দে খুদাসাই কি বলছে? নুই দে খুদাসাই দয়া করে জুতো খুলুন। নুই দে খুদাসাই। ও সেবানি নারী মাস আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। ও সেবানি নারী মাস। এরপর ইয়াকন, এয়ার কন্ডিশনার, ইয়াকনকে বলা হচ্ছে এয়ার কন্ডিশনার। রেইজৌকো মানে ফ্রিজকে বলা হচ্ছে রেইজৌকো। দেনশি রেঞ্জি মাইক্রো ওভেনকে বলা হয় দেনশি রেঞ্জি। এরপর সুইহাঙ্কি মানে রাইস কুকারকে বলা হচ্ছে সুইহাঙ্কি। টোস্তা মানে টোস্টার, টোস্তা মানে টোস্টার। তারপর বেদ্য, দেখেন বেদ্য মানে বিছানা। ফুতন মানে তসুককে বলা হয়। টেবুরু মানে টেবিল, টেবুরু। ইসু চেয়ার, ইসু অর্থ হচ্ছে চেয়ার। সেনটাকুকি ওয়াশিং মেশিনকে বলা হয় সেনটাকুকি। তেরেবি, তেরেবি টেলিভিশন। ওয়াইফাই, ওয়াইফাই মানে ওয়াইফাই। হিরয় মানে প্রশস্ত, হিরয় মানে প্রশস্ত। আর সেমাই মানে হচ্ছে সংকীর্ণ। কোনো কিছু কোনো একটা সংকীর্ণ জায়গা হচ্ছে সেমাই। আর হিরোই মানে হচ্ছে প্রশস্ত কোনো জায়গাকে বলা হচ্ছে হিরোই। ওকি, ওকি মানে হচ্ছে বড়, ওকি। এরপর আমরা চিসাই, চিসাই মানে ছোট, চিসাই। আতারাশি, দেখেন আতারাশি মানে নতুন। ফুরুই, ফুরুই মানে পুরনো। শিজুকা শান্তকে বলা হয় শিজুকা, শান্ত জায়গা, নিরিবিলি জায়গা। উরুসাই, উরুসাই শব্দযুক্ত, প্রচুর শব্দ হয়। খিরেই, খিরেই সুন্দর অথবা পরিষ্কারকে বলা হয় খিরেই। তারপর খিতানাই, খিতানাই অপরিষ্কার, খিতানাই অপরিষ্কারকে বলা হচ্ছে আপাত
মানে অ্যাপার্টমেন্টকে বলা হয় আপাত অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, দেখেন মানসন, মানসন বিলাসবহুল অ্যাপার্টমেন্টকে বলা হয় মানসন। রিও হোস্টেলকে বলা হচ্ছে রিও। তারপরে শিয়া হাউজ, দেখেন শিয়া হাউজ মানে শেয়ার বাড়ি। ইক্কো দাতে, ইক্কো দাতে মানে আলাদা বাড়ি, ইক্কো দাতে। রেইবো ঠান্ডাকে বলা হয় রেইবো। দাম্বো মানে গরমকে বলা হয় দাম্বো। মানে দাম্বো হিটার দিয়ে যে গরম বের করা হয় সেটা হচ্ছে দাম্বো। রেইবো হচ্ছে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় যে সেটা হচ্ছে রুমের ভিতরে, সেটা হচ্ছে রেইবো। তারপর জোশিৎসু আর্দ্রতা অপসারণ। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি, শুনতে পাচ্ছি। ওকে। জিদো, জিদো মানে স্বয়ংক্রিয়, অটোমেটিক যেটা হয়, হ্যাঁ? ওন্দো মানে তাপমাত্রাকে বলা হচ্ছে ওন্দো। থেইসি, থেইসি মানে বন্ধ করা কোনো কিছু। এই ছিল আমাদের শব্দ অর্থ। যতটুকু শতাব্দীর শব্দ অর্থ ছিল, যতটুকু বের করা পসিবল এখান থেকে বের করা হয়েছে, হ্যাঁ? এখন আমাদের একটা এক্সাম্পল বা আমরা পার্টিকেল এর কথা যদি বলি, যেমন এখানে বলা হয়েছে কোকোয়া মানে স্থান, দেশ। কোকোয়া কোন একটা স্থান, দেশ বোঝানোর অর্থ হলো এটা একটা স্থান। এটি স্থান বা জায়গা বর্ণনা করতে ব্যবহৃত হয়। বিশেষত এটি কোনো একটা নির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে সাহায্য করে। যেমন ঘরের কোনো অংশ বা নির্দিষ্ট অবস্থানকে বলা হয় ঘটন। কোকোয়া মানে এটি তো এই জায়গা, এই টাইপের। তার মানে স্থান দিয়ে যদি বলে যেখানে বা যা বর্ণনা করতে চাচ্ছেন সেটা বলতে গেলে কোকোয়া, যেমন মিরপুর দেশ, হ্যাঁ, এভাবে আমরা বলতে পারি। বাক্যকে পরিপূর্ণ করার জন্য ব্যবহৃত শব্দ এটা। যেমন এখানে দেখেন বলছে কোকোয়া গেনকান দেশ, এটি প্রবেশ পথ। কোকোয়া অফুরো দেশু, এটি বাথরুম। কোকোয়া কিচেন দেশু, এটি রান্নাঘর। কোকোয়া সোফা নো হেয়া দেশু, এটি সোফার ঘর। এভাবে আমরা ব্যবহার করতে পারি। যখন আপনি কারোর সাথে আপনার বাড়ি বা জায়গা সম্পর্কে বর্ণনা করছেন তখন কোকোয়া হেয়া দেশ, এটি ঘর। ভ্রমণ বা দর্শনার্থীদের দিকে নির্দেশনার জন্য কোকোবা কোয়েন দেশে, এটা একটা পার্ক। শিক্ষা বা ক্লাসে কোনো ছবি বা জায়গা বোঝাতে গেলে কোকোয়া গাক্কো দেশে, এটি স্কুল। এভাবে আমরা কোকোয়া দিয়ে জায়গাকে বলতে পারি। দ্বিতীয় ঘটনা যদি আসি আমরা, জায়গাকে নির্দিষ্ট করতেছে নি পার্টিকেল দ্বারা, বস্তুকে নির্দিষ্ট করতেছে বা প্রাণীকে নির্দিষ্ট করতেছে গা পার্টিকেল দ্বারা। তারপরে দিতেছে আরিমাস। যেমন জায়গায়, তারপর নাউন আছে, কোন একটা জায়গায় কোন একটা নাউন আছে। এটি কোনো বস্তু বা নির্দিষ্ট কিছু জিনিসের অস্তিত্ব বোঝাচ্ছে। আর জায়গায় কোনো নাউন সংখ্যা আছে, যেমন জায়গায় কোনো বস্তুর সংখ্যা বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত হচ্ছে। এক্সাম্পল যদি দেখি, দেখেন কোকোনি, কোকো হচ্ছে একটা জায়গা, আর এটা হচ্ছে কায়দান। কায়দান মানে কি জানেন? কায়দান মানে হচ্ছে সিঁড়ি। কায়দান মানে হচ্ছে সিঁড়ি। তাহলে কোকোনি কায়দান গা আরিমাস। এখন আরিমাস যেহেতু আছে বাক্যের শেষে, এই জন্য বাক্যের অবজেক্টকে নির্দিষ্ট করা হয়েছে গা পার্টিকেল দ্বারা, আর স্থানকে নির্দিষ্ট করা হয়েছে নি পার্টিকেল দ্বারা। সেম ভাবে দ্বিতীয় বাক্যে বলছে ইক্কাই, এটা একটা জায়গা। তাহলে ইক্কাই নি, এখানে ইক্কাই হচ্ছে যেহেতু একটা জায়গা, তো বলতেছে ইক্কাই নি তো হেয়াগা মানে রুমের কথা বলতেছে। রুম কয়টা আছে গণনা সবসময় ভার্বের আগে বসে। তাহলে ইয়োৎসু আরি বসে, তাহলে প্রথম তলায় 4টা ঘর আছে। তার মানে গণনা সবসময় ভার্বের আগে বসে, হ্যাঁ? বস্তু বুঝাতে, যেমন অফুরুত, এখানে এখানে বলছে অফুর তো, তৈরে তো হেয়াগা। দেখেন হেয়াগা মানে বাথরুম এবং টয়লেট এবং ঘর। ইকাইনি আরিমাসু এক তলায় আছে, এক তলায় আছে, হ্যাঁ? সংখ্যা বোঝাতে নিকাইনি, দেখেন দোতলাতে নিকাইনি
তো হেয়াগা মিৎসু আরিমাসু, 2階に部屋が3つあります。দ্বিতীয় তলায় 3টা ঘর আছে। এভাবে আমরা চাইলে বলতে পারি। বস্তু বোঝাতে বা সংখ্যা বোঝাতে আমরা বলতে পারি। যখন আপনি কোনো বস্তু বা জায়গায় কোনো কিছুর অস্তিত্ব উল্লেখ করতে চান, তখন যেমন এখানে বলছে কোকোনি কোয়েনগা। কোয়েন মানে কি? কোয়েন হচ্ছে পার্ক। কোয়েনগা আরিমাসু, এখানে একটি পার্ক আছে। তার মানে এখানে বুঝালাম কোনো একটা জায়গায় কোনো কিছুর অস্তিত্বের কথা বলতেছে। তার মানে আরিমাস আছে, কি আছে? পার্ক আছে। এই জন্য পার্কের পর গা। কোথায় আছে? কোকোতে, এখানে আছে। এই জন্য এখানের পর নি। ওকে, এরপর বলতেছে যখন আপনি কোনো জায়গায় জিনিসপত্রের সংখ্যা বলতে চান, যেমন এখানে বলা হচ্ছে গাক্য। গাক্য মানে কি? বিদ্যালয়। তাহলে গাক্য একটা স্থান, সেই স্থানে কি আছে? কিয়োশিৎসু আছে। কিয়োশিৎসু মানে কি? ক্লাসরুম। তাহলে বিদ্যালয়ের ক্লাসরুমের সংখ্যাটা বুঝাচ্ছি, কয়টা আছে? যে তো তো আরিমাসু, তাই না? স্কুলে 10টা শ্রেণীকক্ষ আছে। এভাবে চাইলে আমরা সংখ্যা দিয়ে বলতে পারি। তৃতীয় নাম্বার ঘটনে যদি যাই, নানি নানি ওয়া আরিমাসেন, তার মানে নাউন নাই। এটি বস্তু বা নির্দিষ্ট কিছু জিনিসের অনুপস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়, কারণ আরিমাসেন মানে হচ্ছে নাই। আবার নাউন ওয়া নাই দেশু, আরিমাসেনের প্লেন হচ্ছে নাই দেশু, তাই না? প্লেন হচ্ছে নাই দেশু। তো এখানে এটি কথোপকথনে একই অর্থ প্রকাশ করে, তবে কিছুটা অনানুষ্ঠানিক। হ্যাঁ, তো এখানে বলছে যে তোস্তা বা আরিমাসেন, টোস্টার নাই। বেদ দেওয়া নাই দেশে, বিছানা নাই, দুটা কিন্তু একই জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কথোপকথনের ক্ষেত্রে বলে, আর এটা হচ্ছে লিখিত ভাষা বা পাঠ্যপুস্তকের ভাষা আরিভাষা দিয়া বলে। তো এখানে নেতিবাচক ফর্ম বলছে যখন কোনো কিছু অনুপস্থিত বা নেই সেটা বুঝাতে চান, তখন এভাবে বলতে হয় যে ফুতোয়া আরিমাসেন, মানে ফুতন মানে কি বললাম আমরা? তশক পড়ছি, তাই না? ফুতন, তশক নাই। আবার প্রশ্নের উত্তর কিভাবে দেয় তাহলে? কোন মানে কোন প্রশ্ন, মানে এখানে বলতেছে প্রশ্নের নেতিবাচক উত্তর। তো এখানে কি বলতেছে? হেয়া, এটা হচ্ছে হেয়া। হেয়া মানে হচ্ছে রুম। তাহলে হেয়া নি ওয়াইফাই ও আরিমাস্কা, প্রশ্ন করছে যে ঘরে কি ওয়াইফাই আছে? তো এখানে আরিমাসেরও দিতে পারি চাইলে, এখানে নাই দেশে চাইলে দিতে পারি। তার মানে নাই দেশে, না নাই। ঘরে কি ওয়াইফাই আছে? না নাই। তো আরিমাসেন বেশি আনুষ্ঠানিক বা লিখিত ভাষায় ব্যবহৃত হয়, আর নাই দেশ কম আনুষ্ঠানিক এবং কথোপকথনে ব্যবহৃত হয় এটা। হ্যাঁ, তো এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। হেয়া নি, দেখেন বলতেছে হেয়া নি বেদ দোয়া আরিমাসকা, মানে ঘরে কি বিছানা আছে? তো বলতেছে হাই আরিমাস, হ্যাঁ আছে। আবার ফুতোয়া মানে সংক্ষেপে প্রশ্ন করলো, ওয়া পার্টিকেল দ্বারা প্রশ্ন করলো। তশক, তো পরে বলতেছে ফুতোয়া আরিমাসেন, তশক নাই। হ্যাঁ, এভাবে আমরা আরিমাসেন বা নাই কথাটা ব্যবহার করতে পারি। এরপর 4 নাম্বার রুলসে যেটা বলতেছে নাউন জানাই, যা আরিমাসেন থেকে আসছে জানাই। এই ঘটনটি কোনো বস্তু বা ব্যক্তির নামবাচক পরিচয় নেগেটিভ ফর্ম বোঝাতে ব্যবহৃত হয়। যেমন নাউন জানাই দেশ বা নাউন নয়। এই আনুষ্ঠানিক এ কথোপকথনে ব্যবহৃত হয় অনানুষ্ঠানিক। উদাহরণ যদি বলি যে আপাতোয়া আমারি আতারা শিক্ষু যা নাই দেশ, মানে অ্যাপার্টমেন্টটা যে দেখতেছেন এটা তেমন একটা নতুন, মানে নতুন নয়। মানে হচ্ছে এখানে কি বলতেছে? অ্যাপার্টমেন্ট খুব বেশি নতুন নয়। হ্যাঁ, মানে আমারই, তার মানে খুব বেশি নতুন নয়। আবার এখানে বলতেছে করে বা ওয়াতাশি নো হন যা নাই দেশ, মানে এটা আমার বই নয়। দেখেন হন যা নাই দেশ মানে আমার বই নয়। এরপরে ইয়ারজেক্টিভের নেতিবাচক ফর্ম দিয়ে যদি আমরা কথা বলি, যে ইয়ারজেক্টিভের নেতিবাচক রূপ তৈরি করতে ই হয়ে যাবে কি খুনাইদেস, বদলাতে হবে। তাহলে আমরা হচ্ছে একটু বাক্য দেখি। বলতেছে হেয়া ওয়া হিরোকুনাইদেস, হিরোই থেকে আসছে হিরোকুনাইদেস, ঘর প্রশস্ত নয়। আবার কোন থাবে মনো ওয়া ঐশিকুনাইদেস, এই খাবার সুস্বাদু নয়। ঐশির নেগেটিভ হচ্ছে ঐশিকুনাইদেস, সেখান থেকে এটা আসছে। নাউনকেও যদি আমরা নাবোধক করি, যেমন এখানে যদি বলি খোরে বা অতাশিনো হেয়া যা নাই দেশ, এটা আমার ঘর নয়। আবার ইয়ারজেক্টিভ কেউ এখানে না করছে, বলছে কোন হেয়াওয়া হিরোকু নাই দেশ, এই ঘরটা বেশি প্রশস্ত নয় বা প্রশস্ত নয়। কথোপকথনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এসান বলতেছে
কোন হ্যাওয়া হিরোই দেস্কা? এই রুমটা কি প্রশস্ত? তো তখন বলতেছে বি-সান বলতেছে, ইয়ে হিরোকু নাই দেসু। না, প্রশস্ত নয়। আবার কোন হ্যাওয়া সেনসেই নো দেস্কা? কোন হন ওয়া সেনসেই নো দেস্কা? এই বইটা কি শিক্ষকের? তো বি-সান বলতেছে, ইয়ে সেনসেই নো জানাই দেসু। না, শিক্ষকের নয়। আর আনুষ্ঠানিকতা জানাই দেশ এবং খুনাই দেশ কম আনুষ্ঠানিক। লিখিত বা আনুষ্ঠানিক ভাষায় মানে এটা পাঠ্যপুস্তকের ভাষা যদি বলি, এটা হচ্ছে কথিত ভাষা। জানাই, খুনাই। আর যদি আমি পাঠ্যপুস্তকের ভাষা বলি, মার্জিত ভাষা বলি তাহলে যা আরিমাসেন, আরিমাসেন এভাবে বলে। ঠিক আছে? এইটুকু বুঝছি। কারো কোনো সমস্যা? বুঝতে পারছি স্যার। ওকে। মোবারক সাহেব কই? উনি আসলো না যে? না, তো মেসেজ দিয়েছিলাম, ফোন দিলাম ধরলো না। একটু ওয়েট করেন, হ্যাঁ? দেখি ফোন দিই। ঘুমায় নাকি? আজকে কি নতুন শব্দ অর্থ পাইছেন না? হ্যাঁ, কিছু পাইছি নতুন শব্দ। হুম। আস্তে আস্তে নতুন শব্দ অর্থ ঢুকবে। ফোন ধরে না। ওকে, রিফাত সামকে একটা ফোন দি। আচ্ছা, যাই হোক। দেখেন, আমরা এতক্ষণ যে শব্দ অর্থগুলো পড়লাম সেগুলো এখানে আবার দেওয়া আছে। কি দেওয়া আছে? এখানে বলা হচ্ছে যে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। ওকে। দেখেন এখানে বলছে নিহন নো ইয়ে জাপানিজ বাড়ি, গেনকান এটা হচ্ছে প্রবেশদ্বার, অফুরা এটা হচ্ছে গোসলখানা, হ্যাঁ? আর তৈরে মানে এটা হচ্ছে ওয়াশরুমকে বলা হচ্ছে। তারপর এটা হচ্ছে দোতলা নিকাই, আর এটা হচ্ছে একতলা ইক্কাই। এরপরে যেটা বলছে এটাকে বলা হচ্ছে কি জানেন? এটা হচ্ছে ইমা বা রিবিঙ্গু, হ্যাঁ? ইমা বা রিবিঙ্গু। তারপরে এই যে আপনার হচ্ছে এখানে যদি আসেন, এটা এটা হচ্ছে কায়দান মানে সিঁড়ি। এখানে একটা ম্যাপ দিছে, হ্যাঁ? তারপর এখানে বলছে নিওয়া, নিওয়া হচ্ছে এটা বাগানকে বলা হচ্ছে নিওয়া। আর এটা হচ্ছে দায়দকর অথবা কিচেনকে বলা হচ্ছে। এটা হচ্ছে বারান্দা বা বালকনি, হ্যাঁ? এটা হচ্ছে হ্যাঁ মানে রুম। তো রুমটাকে আপনাকে চেনানো হলো। এরপর বলছে এও মিনাগারা কিকিমাসো, তারপর খিতে ইমাসো, তারপর খিতে এ কারা কে কারা এ আর কে কারা এরাবিমাসো। তারপরে এখানে বলছে খাইয়াও কিকিমাসো, কথোপকথন শুনুন। এখানে বলছে যে সোনসান্ত থাইনসা করে কারা সু খাইসানো রিও নাকাগাওয়া সান নি আন্দাজতে মোরাইমাসু। এখানে বলছে নাকাগাওয়া সান আর সোনসান থানসানকে তাদের বসবাস করতে যাওয়া কোম্পানি ডর্মের চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছেন। ইনি হচ্ছেন নাকাগাওয়া সান।
আর ইনি হচ্ছেন সোনসান, আর ইনি হচ্ছেন থাইনসান। তো যাই হোক, এখানে বলছে ফুতারি ওয়া দোন্না জুম্বান দেয়ান্নাস্তে মোরাইমাস থাকা তাদেরকে ডর্মের ভিতরের ঘরগুলিকে কোন ক্রমান্বয়ে দেখানো হয়েছে? শূন্যস্থানে ক্রমটি লিখুন। তো আমরা যদি ৭ এর ৩ টা পড়ি তাহলে বুঝতে পারবো। এটা তো বলছে খান্ডিনিন শিৎসু মানে খান্ডিনিন শিৎসু স্টাফ রুম আরকি এটা, হ্যাঁ? তা আমরা এদের ৭ এর ৩ টা একটু শুনি দেখি কি বলে। どうぞ、入ってください。はい。はい。ここは玄関です。靴を脱いでください。তার মানে গেংকান দেশ কুচ্ছো নুই দেখু দাসাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা ১ নাম্বার যে এটা হচ্ছে গেংকান প্রবেশদ্বার কুচ্ছো নুই দেখু দাসাই। はい。ここは管理人室です。 এরপরে গেল খান্ডিনি শিৎসুতে। তার মানে এটা হচ্ছে স্টাফ রুম, হ্যাঁ? ম্যানেজমেন্ট রুম। こんにちは。お世話になります。よろしくお願いします。 বললো কন্নিচিওয়া হ্যালো ওসান নারিমাস এখন থেকে তোমার সাহায্য কামনা করি। ইয়োরোশি কোনেগাশিমাস ধন্যবাদ। ここはトイレです。 এরপর কোনটা দেখালো? এটা দেখাইলো। তার মানে এটা ৩ নাম্বার হবে। তৈরি এটা, তাই না? はい。ここは台所です。 এরপরে দায়দকরো কোনটা? এরপরে এটা দেখালো, তাই না? কিচেন বা দায়দকরো এটা, হ্যাঁ? はい。ここは食堂です。 তারপরে দেখালো এটা হচ্ছে শকুদো মানে ক্যান্টিনকে বলল। ご飯を食べます。 মানে ভাত খায় এখানে। わかりました。ここはお風呂です。 এটা হচ্ছেはい。 অফুরো, হ্যাঁ? 1階に部屋が4つあります。 ইক্কাই, ইক্কাই মানে ここ ৪ が একতলা। 孫さんの部屋です。 এই যে এটা হচ্ছে সোনসানের, হ্যাঁ, はい。 হ্যাঁ। ここに階段があります。 এটা হচ্ছে 2 খাইদান। 階に隊員さんの部屋があります。 থাইসানের রুম হচ্ছে দোতলায়। তো তার মানে একটা মানুষ কোনটার পর কোনটা দেখালো সেটা জাস্ট এখানে পরিচয় করানো হলো, আর কিছু না, হ্যাঁ? আমরা অলরেডি এটা পড়ে আসছি। কুচ্ছু মানে জুতা, গোহান মানে খাদ্য, হাইত্যা খুদাসাই দয়া করে ভিতরে আসুন, হাইরু মানে ভিতরে আসা, আর নুইদা খুদাসাই দয়া করে সেগুলা জুতাগুলা খুলে ফেলুন। আর হচ্ছে নুগিমাস মানে খুলে ফেলা। তারপরে ও সেওয়ানি নারিমাস মানে আপনার অনুগ্রহ কামনা করছি বা যত্ন নেওয়া কোনো ব্যক্তির সাথে দেখা করার সময় ব্যবহৃত মার্জিত অভিব্যক্তি এটা। এরপর আরো কিছু শব্দার্থ পাচ্ছি সেটা কি? খাদেন অথবা খাদ্য, গৃহস্থলী যন্ত্রপাতি এবং আসবাবপত্র। বলা হচ্ছে ইয়াকন মানে এয়ার কন্ডিশনারকে, রেইজৌকো মানে ফ্রিজকে বলা হচ্ছে, দেনশিরেঞ্জি মানে হচ্ছে মাইক্রো ওভেনকে বলা হচ্ছে, সুইহাঙ্কি কে বলা হচ্ছে রাইস কুকার। এরপর রেস্তা, হ্যাঁ, মানে সরি তোস্তা মানে টোস্টারকে বলা হচ্ছে, বেদ্য মানে বেডকে বলা হচ্ছে, ফুতন মানে এই যে আপনার দেশে এটাকে বলা হচ্ছে ফুতন, হ্যাঁ, তোশক। আর তেবুরো মানে হচ্ছে টেবিল। তারপর ইসু মানে হচ্ছে জুতা, সরি ইসু মানে হচ্ছে চেয়ার। তারপর সেইন্তাকু কি? ওয়াশিং মেশিন। থেরাপি টেলিভিশন। ওয়াইফাই মানে ওয়াইফাই কে ওয়াইফাই বলে। এরপরে আমাদের কিছু লিসেনিং এর কথা বলছে। বলছে দায়িত্ব করো হেয়ানি আরু মনো নিওয়া মারু আর নাই মনো নিওয়া বাতসু মানে সুকেতে খুদাসাই। তো
এখানে দায়িত্ব করে লিসেনিংটা শুনে যে জিনিসগুলো আছে সেটা হবে মারু, আর যেটা নাই সেটা হবে বাৎসু। একটু শুনি। 1、これ、冷蔵庫です。みんなで使ってください。はい。電子レンジはありますか？あります。ここです。すみません。トースターはありますか？あ、トースターはありません。そうですか。炊飯器はありますか？はい。ここです。わかりました。 তার মানে এখানে যেটা বললো রেইজোকো আছে, সবাই মিলে ব্যবহার করতে বলছে, দেনশিরেনজি আছে কিন্তু তোস্তা নাই, আর সুইহিনকু আছে। তার মানে এটা মারু, এটা মারু, এটা বাচ্চা, এটা মারু। সুইহাঙ্কি হচ্ছে মারু। এরপর সাথে আর যদি শুনি, এখানে বলছে হেয়া দে, মানে রুমে কি কি আছে, যেটা আছে সেটা মারু, যেটা নাই সেটা বাচ্চা। ここは孫さんの部屋です。どうぞ。はい。すみません。ベッドは。ああ、ベッドはないです。ここに布団がありますよ。はい、わかりました。テレビは。ああ、ないです。食堂にあります。わかりました。 তার মানে রুমের ভিতরে বলতেছে বেড নাই, বাচ্চা, ফুতন আরিমাস, মারু, থেরেবি নাই, বাচ্চা। এরপর বলা হচ্ছে মিন্নাদে, সবাই একসাথে, সুকাত্তে খুদাসাই, অনুগ্রহ করে এটি ব্যবহার করুন। সুকাই মাস থেকে আসছে সুকাত্তে খুদাসাই। এরপর যদি আমরা আসি, একটা দেনশিরেনজি ওয়া আরিমাসকা প্রশ্ন করতেছে। থাকলে আরিমাস, না থাকলে আরিমাসেন অথবা নাইদেস। দেনশিরেনজি ওয়া আরিমাসেন অথবা দেনশিরেনজি ওয়া নাইদেস। এভাবে আমরা নাবোধক উত্তর দিতে পারি। তো এখানে কথোপকথন আবার শুনতে বলছে। করে কারা রিওনি সুমু তোয়ু সেত্তেই দে রুরু প্রেও শিমাশো। যাই হোক, আমরা একটু সামনে যাই। এখানে বলছে দোন্নাইয়ে, কোন ধরনের বাড়ি। বাড়িটা দেখেন প্রচুর হিরোই, মানে প্রশস্ত, আর এটা হচ্ছে সেমাই, প্রশস্তের বিপরীত, হ্যাঁ, ন্যারো। এখানে বলতেছে ও কি, বাড়িটা অনেক বড়, আর চিসাই, বাড়িটা অনেক ছোট। এরপর আতারাশি, আতারাশি মানে বাড়িটা নতুন, আর এটা ফুরুই, বাড়িটা পুরাতন। আর শিজুকা শান্ত নিরিবিলি, আর এটা হচ্ছে উরুসাই, চতুর্দিক থেকে বিভিন্ন শব্দ আসতেছে উরুসাই। এরপর কিরে, রুমটা পরিষ্কার, আর খিতানাই, রুমটা অপরিষ্কার, হ্যাঁ। এবার যেটা বলছে যে দোন্না ইয়েনি সুন্দেই সুন্দেই মাস্কা, কোন ধরনের বাড়িতে বসবাস করতেছেন। কায়োনা নায়োনি আত্মীয় আত্মীয় হো আকারা এ রাবি মাস, বলতেছে কোন ধরনের বাড়ি পছন্দ, সেটা আ নাকি এ, আ নাকি এ, আ নাকি ই, আ নাকি ই। চারটা লিসেনিং শুনবেন আর আপনারা নির্বাচন করবেন কোন ধরনের বাড়ি আপনার পছন্দ। 7-এর 15 নাম্বার একটু শুনি আমরা। 1、オートさんはどこに住んでいますか？長浜に住んでいます。家はどうですか？ちょっと狭いです。そうですか。 তাহলে বাড়ি কেমন, একটু সেমাইদের। সঠিক উত্তর কি হবে? ই হবে, তাই না? সঠিক উত্তর। এরপরটা দেখি। 2、レアさんはどこに住んでいますか？新町です。家はどうですか？とても綺麗です。いいですね。 বাড়ি কেমন? খুবই সুন্দর। বলতেছে ই দেশ নে, তার মানে এখানে সুন্দর বাড়ি কোনটা? এটা।
এরপর আমরা এখান থেকে একটু শুনি। 3、アナさんの家は会社の近く？はい。家はどう？静かです。そう。হুম। কাইসানো চিকাগো বাড়ি কেমন? এটা না তো তাইলে। কারণ বলছে শিজুকা তার মানে বাড়ি এটা, নীরব। আর এটা হইলে রিসাই হইতো, তাই না? এরপরে আসি 17, 18। 4、ナディムさんの家は南区？はい。家はどう？ちょっと古いです。でも広いです。তার মানে তার বাড়ি হচ্ছে কেমন? বলতেছি একটু পুরাতন কিন্তু হিরোই। দেখেন, এটা হচ্ছে আপনার মানে হিরোই না কিন্তু নতুন বাড়ি। আর এটা হচ্ছে হিরোই বড় কিন্তু পুরাতন। তার মানে সঠিক উত্তর হচ্ছে এটা। ওকে? তো যাই হোক, এরপরে বলা হচ্ছে ইয়ে মানে হচ্ছে বাড়ি, সত্য মানে হচ্ছে সামান্য, তোতেমো মানে হচ্ছে খুব, উচি মানে হচ্ছে বাড়ি, চিকাকো মানে হচ্ছে কাছাকাছি, দেমো মানে হচ্ছে কিন্তু, ই দেশনে মানে ভালোই তো, দো মানে এটা কেমন, দো দেশকা মানে এটা কেমন, হুম মানে কথা বলার বিষয়টিকে নির্দেশ করে। ক্যাজুয়ালি ভাবে বক্তা কর্তৃক অন্য ব্যক্তির কথা বলার বিষয়কে নির্দেশ করে। এরকম একটা এক্সপ্রেশন দিয়ে কথা বলে। যাই হোক, এখানে একটা প্রশ্ন করছে, দোকনি সুন্দেইমাসকা কোথায় বসবাস করেন? বলতেছে নাগাহামা নি সুন্দেইমাস, শিমমাচি দেশ, তার মানে এগুলো একটা জায়গা। বলতেছে ইয়ো আদৌ দেশকা বাড়ি কোথায়? বলতেছে ছোট্ট সেমাই দেশ, মানে একটু ছোট। বলছে তোতেমো কিরেই দেশ, খুব সুন্দর। তারপরে বলছে সো দেশকা, তাই নাকি? তো এইভাবে একটা কনভারসেশন কমপ্লিট হয়েছে। ওকে, এরপরে মায়েদা-সান, তারপরে বিসারু-সান, আবার আরুনি-সান। এখানে উনাদের হচ্ছে মানে একটা কথোপকথন হয়েছে, তার আগে আমরা একটা জিনিসগুলো পড়ে নিই। দেখেন, আপাত মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট। হ্যানবো সান্নিন দন্না শুরুনো ইয়েনি সুন্দেইমাস, কোন ধরনের মানে বাড়িতে হচ্ছে বসবাস করে। তো আগে বাড়িগুলো শুধু দেখি। এটা হচ্ছে আপাত মানে অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে মানসন, মানসন দেখতে এরকম মানসন, ম্যানসন। আর রিও মানে হচ্ছে এটা হচ্ছে ডরমিটরি, হ্যাঁ? আর এটা হচ্ছে শেয়ার হাউস, শেয়ার হাউস একটা বাড়িতে শেয়ার করে থাকে। আর ইক্কো দাতে একতলা বাড়িকে বলা হয় ইক্কো দাতে। তো এখানে বিজারু সান অ্যাকচুয়ালি কেমনে থাকে একটু দেখি। 1、リサルさんはどこに住んでいますか？会社の寮に住んでいます。広いですか？いえ、広くないです。そうですか。でも、とても静かです。近くに公園があります。そうですか。 তাহলে কোথায় থাকে? কোম্পানির হস্টেলে থাকে। তার মানে এটা হচ্ছে কোম্পানি হস্টেল। এরপর 23 নাম্বারটা শুনি। 2、アルニさんは？私は北町のアパートに住んでいます。綺麗ですか？はい、綺麗です。でも、ちょっと古いです。そうですか。静かですか？いえ、近くに学校があります。あまり静かじゃないです。おお。 তার মানে কোথায় থাকে? হুম? চিকাগোর কাছাকাছি, বিদ্যালয়ের কাছাকাছি। বুঝি নাই। কোথায় থাকে? হ্যালো? আরেকবার যদি বলা হতো। আরেকবার দিতে হবে? 2、アルニさんは？私は北町のアパートに住んでいます。綺麗ですか？はい、綺麗です。でも、ちょっと古いです。そうですか。静かですか？いえ、
近くに学校があります。あまり静かじゃないです。おう。 তার মানে সে হচ্ছে অনেক সুন্দর। অ্যাপার্টমেন্টে থাকে আর তার বাড়িটা সুন্দর কিন্তু পুরাতন আর পাশে চিকাগোনে গাক্কো আছে এই জন্য আপনার শিজুকা জানাই উরুসাই হ্যাঁ গেল এটা এরপরে বলা হচ্ছে 24前田さんはマンションですか？うちは一戸建て。すごいですね。でも大きくないです。そうですか。新しいですか？いえ、新しくないです。とても古いです。そうですか。近くにお寺があります。お寺もとても古いです。へえ。তার মানে ইক্কোদাতে নিয়ে কথা বলছে মায়েদা-সান ইক্কোদাতেতে বসবাস করে তো এই পর্যন্তই হচ্ছে আমাদের আজকের ক্লাস থাকবে এরপরের ক্লাসটা আমরা হচ্ছে বাকিগুলো হচ্ছে একটা একটা করে দেখে দেন পরবর্তী ক্লাসে ঢুকবো হ্যাঁ কিন্তু এরপরের ক্লাসটাতে আমাদের কাঞ্জি টাঞ্জি এগুলো আমরা শেষ করব এখন আমাদের হচ্ছে আহ আপনারা ২ জন তো মনে হয় পরীক্ষা দিছেন। কিন্তু এখানে শুধুমাত্র যে দেন নাই সো আমি পরীক্ষার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ক্লাসটা শেষ করে রুবেল ভাই পরীক্ষাটা দিয়ে দিবেন, হ্যাঁ? আর হচ্ছে জাহাঙ্গীর ভাই মনে হয় পরীক্ষাটা দিয়ে ফেলছেন। সো আমরা হচ্ছে পরীক্ষার লিঙ্কটা হচ্ছে দিয়ে দিচ্ছি আমি এখন, হ্যাঁ? লিঙ্ক তো পাইলে স্যার আগে। কে রুবেল ভাই? রুবেল ভাই আপনাদের দেই নাই আমি। এই যে এখন দিব আপনাদের, হ্যাঁ? ইরোদরি ওকে। এটা আজকে জাস্ট হইতেছে যেকোনো সময় হইতেছে আমাকে পরীক্ষা শেষ করে এটা পাঠায় দিলেই হবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ওকে। ঠিক আছে। এই লিংকে গেলে আপনি হইতেছে পরীক্ষা দিতে পারবেন। এখানে টাইম আসতেছে না? ১ মিনিট। ১০ মিনিটে পরীক্ষা। ১০ মিনিটে শেষ করে ফেলবেন, হ্যাঁ? ওকে। ঠিক আছে। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। আর হচ্ছে আমি বাকি ২ জনের সাথে কথা বলতেছি। উনারা কেন জয়েন করে নাই সেটাও একটু জানার চেষ্টা করতেছি।